ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল, 2010-এর আগের ওবিসি সার্টিফিকেট বৈধ। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের রায় মানি না, জনসভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা বিজেপির রায় বলেও মন্তব্য মমতা ব্যানার্জির। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের, 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল, 2010-এর আগের ওবিসি সার্টিফিকেট বৈধ। হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলাতে 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল, আপনার প্রতিক্রিয়া? বেআইনি কাজ হয়েছে। এই রাজ্য সরকার তো আইনি কাজ করার জন্য সিদ্ধহস্ত নয়, বেআইনি কাজে সিদ্ধহস্ত, তাই কাজ হয়েছে। বিকাশ বাবু, এক্ষেত্রেও কি তাহলে কোন রকম নিয়ম মেনে হয়নি? সেই কারণেই কি হাইকোর্টের এই রায়? নিয়ম মেনে হয়নি বলেই তো হাইকোর্ট বাতিল করে দিয়েছে। নিয়ম মেনে কাজ করার অভ্যেস তৈরি করতে হয়, অভ্যেসটা তৃণমূল সরকার করতে পারেনি এখন। ধন্যবাদ বিকাশ বাবু। আমরা কথা বলছিলাম আইনজীবী বিকাশ রঞ্জনের সঙ্গে, যেটা জানা গেল যে ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের, 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল। আর ঠিক কি বলেছেন এই রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে। সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না। এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কি বলেছেন। তিনি বলেছেন জনসভা থেকে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের রায় মানেন না, আর এই যে 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল, ঠিক কি বলছেন আইনজীবীরা, শুনুন। আসলে যে অ্যাক্ট আছে ওবিসি অ্যাক্ট, রিজার্ভেশন ফর ওবিসি, সেই অ্যাক্টে সেকশন 2H, 5, 6, শিডিউল 1, শিডিউল 3 আর সেকশন 16কে সেটাসাইড করে দিয়েছে। যার ফলশ্রুত 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট সব সেটাসাইড হয়ে গেছে, এবং কমিশনকে নতুন করে আবার ওবিসি কারা কারা সেটা নিয়ে ওয়ার্কআউট করতে হবে। কিন্তু এবারে ডাইরেক্টটা সরকার করতে পারবে না, সেটা বিধানসভায় প্লেস করতে হবে, এবং কমিশনকে বাইফার্কেট করে বা কমিশনকে সরিয়ে দিয়ে সরকার ডাইরেক্টলি আর করতে পারবে না, কারণ এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল হয়েছে। এর ফলে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বাতিল হয়ে গেল। ওই সার্টিফিকেটে যারা ওই সার্টিফিকেট হোল্ড করছিল ভবিষ্যতে, তারা আর কোনো বেনিফিট সেই সার্টিফিকেট থেকে নিতে পারবে না। কিন্তু যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের চাকরিটা যাবে না, তাদের চাকরি কোনোভাবে ডিস্টার্ব করা হচ্ছে না, শুধুমাত্র ওই সার্টিফিকেটের বেনিফিট তারা আর পাবেন না ভবিষ্যতে। মহামান্য প্রধান যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বলেছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা 2010-এর পরে সার্টিফিকেট পেয়ে চাকরিরত বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে, তাদের চাকরিতে আপাতত কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে তারা আর অন্য কিছু করতে পারবে না, কারণ সেই সার্টিফিকেট বাতিল। শুধুমাত্র 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল সেটাই বৈধ এখন পশ্চিমবঙ্গে। 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা 93 সালের আইন মেনে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু দেখা গেছে 2010-এর পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা রাজ্য অন্তর্ভুক্ত করেছিল, সেখানে দুর্নীতি হয়েছিল। যারা প্রকৃত ব্যাকওয়ার্ড তারা বাইরে আছে, কিন্তু যারা ব্যাকওয়ার্ড না তারা আজকে ওবিসি সার্টিফিকেট পেয়ে চাকরি করছে, এবং এই ওবিসি সার্টিফিকেট দেওয়াই হয়েছিল টাকার বিনিময়। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে এটা বেআইনি, কারণ 93-এর আইন মেনে করা হয়নি।
তাই যাদের সার্টিফিকেট 2010-এর আগে শুধু তারাই বৈধ, 2010-এর পরে যারা যারা সার্টিফিকেট পেয়েছে ওবিসির পুরোটাই। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছেন যে এই আমলে, যে আমল বলে তো আর হয় না, কিন্তু 2012 সালে যে আইন এনেছিলেন সেই আইনের পরিপ্রেক্ষিতে যে ওবিসি লিস্টে যে ইনক্লুড করেছিলেন বেশ কিছু সম্প্রদায়ের মানুষকে, সেগুলোকে বাতিল করে দিয়েছেন। এটা কেন বাতিল হলো? দেখুন, এই বিশেষ করে এই মামলাটি কেন হয়েছিল তার প্রেক্ষিত বুঝতে হবে। এই মামলাটি রেজিস্টার্ড হয়েছিল, ফাইলিং ডেট হচ্ছে 19শে জানুয়ারি 2011, রেজিস্ট্রেশন ডেটও একই দিনে, অর্থাৎ মামলাটি 19শে জানুয়ারি 2011 সালে এই মামলাটি হয়েছিল। মূলত এই প্রেক্ষিতেই হয়েছিল যে কারণ সেই সময় বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বামফ্রন্ট সরকার তারা করেছিলেন এবং একটা নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে, কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে বেশ কিছু অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে ইনক্লুড করা হয়েছিল ওবিসি। অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়ের প্রধান হংসরাজ আহিল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। 2010-এর পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল, হাইকোর্টের রায়, কি বলবেন? देखिए, ये बंगाल में, पश्चिम बंगाल में 2010 तक ओनली 108 जातियां ओबीसी में थी। उसके बाद जो 2011 में इसमें 73 कास्ट प्लस की गई और वो प्लस करके 179 कास्ट की, उसमें 118 मुस्लिम ओबीसी एंड 61 हिंदू ओबीसी। ऐसा बनाने के बाद भी जो रिपोर्ट हमारे पास में आई थी वो रिपोर्ट सही नहीं थी, और इसी के लिए जो अभी हाई कोर्ट ने जो आप बता रहे हैं कि निर्णय लिया है, ये इनके पास में इन्होंने जो इंक्लूड किए थे वो सारी जातियों का रिपोर्ट नहीं था, उसका सर्वे रिपोर्ट नहीं था। के बावजूद उन्होंने उसको ओबीसी में इंक्लूड करके मूल ओबीसी का अधिकार छीना था, और वही सुप्रीम को हाई कोर्ट के सामने बात आई है और उन्होंने जो निर्णय दिया है वो निर्णय का, अगर ऐसा निर्णय आपने पढ़ा है, मैंने अभी पढ़ा नहीं हूँ, अगर निर्णय आ गया है तो उसका मैं स्वागत करता हूँ। और हमने जो डॉक्यूमेंट दिए थे वो डॉक्यूमेंट साबित हो गए कि उस वक्त जो ओबीसी कमीशन ने जो बंगाल के जातियों को इंक्लूड किया था वो गलत था, इलीगल था। जो इंदिरा गांधी कोर्ट में जो सुप्रीम कोर्ट का रूलिंग था वो रूलिंग का पालन नहीं हुआ, उसके गाइडलाइन के पैरामीटर्स को अनदेखी की गई, और इस तरीके से 118 जातियां मुस्लिमों की ओबीसी में जोड़कर मूल ओबीसी का नुकसान किया था, उसका अधिकार छीनकर उनकी नौकरियां भी छीनी गई थी, ये साबित हुआ है। जी, শুক্রিয়া। थैंक यू। হংসরাজ আহিরের সাথে আমরা কথা বলছিলাম, তার বক্তব্য শুনলেন আপনারা প্রত্যেকে। ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় হাইকোর্টের। আর রাজনৈতিক বিশ্লেষক সন্ময় ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন শুনুন। এর পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্যও আপনাদের শোনাবো, এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কি প্রতিক্রিয়া সেটাও শুনুন। ইমিডিয়েটলি এই রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত। লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট হোল্ডার তারা বিভিন্নভাবে কলেজে অ্যাডমিশন নিয়েছে, মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে, এমনকি সরকারি ভেটেরিনারি কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং বিভিন্ন চাকরিতে ঢুকে আছে। তার মানে অন দ্য বেসিস অফ ফলস সার্টিফিকেট এটা হয়েছে। তাহলে তো এই ফলস সার্টিফিকেটটা দিয়েছে কে? সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিশেষ গোষ্ঠীকে তুষ্টিকরণের জন্য? তাহলে এই ফলস সার্টিফিকেট গত 13 বছর ধরে ইস্যু করে গেছে নোয়িং ইট ওয়েল যে এই ঘটনাটা এটা বেআইনি। আদালত যখন মনে করছে বেআইনি, আইনজীবীরা তার ব্যাখ্যা বারবার করে গত 10 বছরে আদালতে দিয়েছেন। দীর্ঘদিন ধরে মামলাটা চলছে কলকাতা হাইকোর্টে। শেষ পর্যন্ত এই মামলার রায়টা বেরোলো। নৈতিক দায়িত্ব নিয়ে ইমিডিয়েট উইদাউট এ সিঙ্গল মিনিট সেকেন্ড ওয়েস্ট না করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করে যে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের সংরক্ষণ, আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান কোনোভাবেই সেটাকে মান্যতা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে তাকে রেখে চেষ্টা করেছিলেন যে তার যে অ্যাপিজমেন্টের পলিটিক্স, অর্থাৎ তোষণের যে পলিটিক্স, সেই তোষণের রাজনীতির মাধ্যমে ধর্মীয় সম্প্রদায়কে, কোনো একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোকেদেরকে ওবিসির যে সুবিধে সেই সুবিধে দেওয়ার জন্য
এবং সেই জন্য হিন্দু ওবিসিদেরকে তিনি বঞ্চিত করেছেন। আজকে আদালতের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গালে থাপ্পড় পড়ল। এখনই মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, আমি দেখলাম সেখানে তিনি বলছেন যে আমরা যা করেছি বিধানসভায় পাশ করে করেছি। বিধানসভাটা ওনার জমিদারি মনে করবেন না, ভারতের সংবিধানকে উনি অবহেলা করতে পারেন না। ভারতে থাকতে গেলে ভারতের সংবিধান মেনে থাকতে হবে, মেনে চলতে হবে। বিধানসভায় যা ইচ্ছে পাশ করবেন ছাই পাস, আর সেটা মেনে নেবে কোর্ট, কোনো মানবে না, এবং কোর্ট সঠিক পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয়। শোষণের নামে শোষণ হচ্ছে তার প্রমাণ আজকে কলকাতা হাইকোর্ট থেকে আমরা পাচ্ছি। 1993 যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে তো এই ওবিসি গুলো তো সার্টিফিকেট গুলো তৈরি করেনি। যদি মমতা ব্যানার্জির সরকার পরিপক্ক থাকতো, যদি দূরদর্শিতা থাকতো, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। অপরিপক্ক অদূরদর্শিতার অভাবে আজকে এইভাবে সার্টিফিকেট গুলোকে বাতিল বলতে বাধ্য হলো কলকাতা হাইকোর্ট। তো এইগুলো বিভিন্ন ওবিসি সমাজের মানুষ দেখুক, তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহার করার জন্য কিভাবে ভুল সার্টিফিকেট তাদের হাতে ধরিয়েছিল। জবাব দেওয়ার সময় এসেছে, এদের বিরুদ্ধে কথা সোচ্চার হওয়ার সময় এসেছে। যদি সঠিক পদ্ধতি মেনে করতো তাহলে কলকাতা হাইকোর্ট এদের বিরোধিতা করতো না, এগুলোকে বাতিল করতো না। প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে।